হ্যালো এভরিওয়ান, অনুয়ন্তিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি অয়ন্তিকা চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ যাচ্ছিলাম একটা দাদার বাড়িতে গৃহপ্রবেশে যাওয়ার আগে এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছিলাম। এটা বারাইপুর মাতৃ। তো এখান থেকে মিষ্টি নিয়ে তারপরে বারাইপুর থেকে ট্রেন ধরবো। দাদাটার বাড়ি মগরাহাট। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে ক্যানিং থেকে ট্রেন ধরে তারপরে সোনারপুর আসবো, সোনারপুর থেকে মগরাহাট যাব। কিন্তু ঠিক বেরোনোর সময়ে স্পন্দনের গাড়িটা খারাপ হয়ে যায়। খারাপ নয়, স্টার্ট নিচ্ছিল না। তো তাই জন্য অনেক ট্রাই করার পরে আমরা যেহেতু ট্রেন পেতাম না ক্যানিং থেকে, তাই জন্য ভাবলাম অটো করে বারাইপুর চলে আসি। ওখান থেকে একেবারে ট্রেন ধরে একটাই ট্রেনে হয়ে যাবে, আর দুটো ট্রেন চেঞ্জ করতে হবে না। যাই হোক, আজকে যাচ্ছিলাম স্পন্দনের একটা দাদার বাড়িতে গৃহপ্রবেশে। তো আমরা ট্রেনে উঠে গেছিলাম, আর আমাদের যাওয়ার কথা ছিল অনেক আগে, কিন্তু অনেক কারণে লেট হয়ে গেছে। তারপরে আমরা মগরাহাট স্টেশনে নেমে পড়ি, আর এখান থেকে না টোটো করে ওই 2 মিনিট মতো লাগে দাদাটার বাড়ি। আমি আগেও এসেছি, কিন্তু এখানে টোটো দুপুরের টাইমে বা কোনো কারণে ছাড়ছিল না, তাই জন্য হেঁটেই যাচ্ছিলাম। আর যেহেতু খুব একটা বেশি দূরে না, ঠিক 5 মিনিট মতো, তাই জন্য আমরা হেঁটেই যাচ্ছিলাম। আর এখানে যাওয়ার পথে মন্দিরটা দেখতে পেলাম। তো এখানে ভাবলাম যে একটুখানি যাব, কিন্তু স্পন্দন বলল অনেকটা দেরি হয়ে গেছে, এসে যাব। আর এই দেখুন দাদাটার বাড়িতে চলে এসেছি। এত সুন্দর বাড়িটা করেছিল, কিন্তু বাড়িটা ভিডিও করা আমার হয়নি। তারপরে সবার সাথে কথা বলে আমরা একটু ছাদে এসেছিলাম ভিডিও রিলস এইসব করব বলে, কিন্তু তারপরে অনেকে চলে আসে, ঠিকভাবে ফটো বা ভিডিও তোলা হয়নি, যতটা পেরেছি টুকটাক। আর দেখুন এইরকম সাজানো হয়েছে ফুল দিয়ে সামনে, আর এটা ছাদ, আর এই যে এটা মেন গেট। আর এখানে আমরা না অনেকটা দেরি করে গেছিলাম, তাই জন্য সবাই বলছিল যে আগে খেতে বসে যেতে। তো এখানে আরও একটা দাদা বৌদি বসেছিল, আর এখানে মেনু ছিল। ফার্স্টে ভাত দিয়েছিল, তারপরে ডাল, একটা আলু দিয়ে কিছু একটা পকোড়া টাইপস, আর বেগুনি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি এসবই ছিল। আর তারপরে খেয়ে দিয়ে, আর শীতের দিনে না কেমন একটা গাটা ম্যাচ করছিল, তারপরে উপরে ছাদে চলে গেছিলাম। তো ছাদ থেকে আমি দেখছি নিচে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, তো আমারও খুব ব্যাডমিন্টন খেলতে ইচ্ছা হলো। তো আমি আর স্পন্দন দুজনে চলে এসেছিলাম এখানে ব্যাডমিন্টন খেলবো বলে। আর আমি না খুব একটা ভালো পারি না খেলতে। যাই হোক, কিন্তু শীতের সময় খুব ভালো লাগছিল সবাইকে দেখি এরকমভাবে আলো জ্বালিয়ে খেলতে। তো অনেক দিন পরে, আমি ছোটোবেলায় খেলতাম টুকটাক, ভালোভাবে তো পারতাম না। আর এখানে খেলতে বেশ ভালো লাগছিল, সময়টা খুব 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 ভালো কেটেছে। আজকে সারা দিনটা ফার্স্টে তাড়াহুড়ো করে আসা, দেন তারপরে সবার সাথে মিট করা, এখানে আসা। আর আমি ভালো করে বাড়িটার ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে সবাই ছিল তো, আর নতুন জায়গা। আমি এর আগে গেছিলাম, কিন্তু তখন কেউ ছিল না, আর একদমই নতুন জায়গা, অনেক লোকজন ছিল। তো সবার ভেতরেই আমার বারবার ভিডিও করাটাও কেমন লাগছিল, তাই জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। আর এখানে না কিছু বাচ্চা ছেলে খেলছিল, তো তাদেরকে বললাম একটুখানি দিবি, আমরা খেলবো। তারা দিয়ে দিল, তারা বাইরে ওই সাইডে বসেছিল, আর আমরা খেলছিলাম। দেন তারপরে বাড়ি যাওয়ার সময় হয়ে যায়, আমরা চলে যাই। আর এখানে দাদাটার গাড়ি ছিল, গাড়ি করে আমাদের বারাইপুর পর্যন্ত ছেড়ে দিত। তো আসার গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আর ওখানে ওর সামনেই এই মন্দিরটা ছিল। এই মন্দিরটাও বেশ সুন্দর ছিল, ঠাকুরকে কি সুন্দর দেখুন চাদর জড়িয়ে রেখেছে। আর এই যে এটা দাদাটার গাড়ি, দাদাটা নতুন কিনেছে গাড়িটা। তারপরে আমরা চলে এসেছিলাম বারাইপুরে, আর বারাইপুরে এসে দেখলাম এখানে মিলন মেলা হচ্ছে। যেতে ইচ্ছা করছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য আর যাওয়া হয়নি। কিন্তু বেশ ভালো লাগছিল। আমি 2 বার এসেছিলাম মিলন মেলায়, বারাইপুর মিলন মেলায়, তারপর আর আসা হয়নি, অনেক কারণেই হয় না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক করবেন, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন।